হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ অল আর ডুইং ওয়েল অ্যান্ড প্রিটি ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। সো আজকে আমরা প্র্যাকটিস করব হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, আর এটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্নটি। আশা করি তুমি আমার কথাগুলোকে ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আমি এখানে লিখে দিব সমান সমান দিয়ে কোনটা অ্যান্সার হবে, কি কারণে হবে। ওকে, সো চলো উইদাউট ডিলিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। আমরা একটু পড়ে নিই এখানে কি বললো। লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট, যেটা আমরা জানি লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেমস অফ বাংলাদেশ। বাংলাদেশে সবচেয়ে প্রচলিত সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে কি লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট। লাইভস অফ আওয়ার সিটিজেন, আমাদের নাগরিকদের জীবন আর সিরিয়াস হ্যাম্পার্ড ফর লোডশেডিং, তাই তো বিদ্যুৎ বিভ্রাটের জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সো চলো আমরা এখানে একটা বাক্য লিখে নিই। ধরো আমি বললাম ইট ইজ আ বিউটিফুল বার্ড। ওকে, তুমি যদি একটু খেয়াল করো এখানে বার্ডটা হচ্ছে একটা নাউন। ওকে, নাউনকে আমরা সংক্ষেপে লিখলাম এন, নাউন। নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা এখানে লিখে দিলাম অ্যাডজেক্টিভ। আমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করিনি, এখানে বললাম ভ্যারি, VRY, ভ্যারি। ভ্যারি হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, ADV। এই হচ্ছে কথা আমাদের, তারপর আমাদের মিলাতে সহজ হবে। ওকে, এই হচ্ছে কথা যে ইট ইজ এ ভ্যারি বিউটিফুল বার্ড। দেখো এখানে বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এডিজে মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে হ্যাম্পার্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, হ্যাম্পার্ড একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের আগে বসে কে অ্যাডভার্ব। ওকে, অ্যাডজেক্টিভের আগে বাম পাশে বসে অ্যাডভার্ব, তাই আমরা এখানে একটা অ্যাডভার্ব নিয়ে নিচ্ছি হচ্ছে সিরিয়াস থেকে অ্যাডভার্ব অফ ম্যানার হবে সিরিয়াসলি। কিভাবে? সিরিয়াসলি হ্যাম্পার্ড। ওকে, আর তোমরা চাইলে আমি এটা এখানে এইভাবে লিখে দিতে পারি যে সিরিয়াসলি হ্যাম্পার্ড ফর লোডশেডিং স্টুডেন্টস ফেস, ছাত্রছাত্রীরা কি হয় মুখোমুখি হয়, সম্মুখীন হয় ডিফিকাল্ট ইন রিডিং ডিউরিং লোডশেডিং। লোডশেডিং এর সময় পড়াশোনা করতে গিয়ে ছাত্রছাত্রীরা সমস্যার মুখোমুখি হয়। দেখো স্টুডেন্টস ফেস, এখানে এই ফেস এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর আমরা জানি ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হয় নাউন। এছাড়াও এখানে একটা প্রিপোজিশন আছে। ওকে, প্রিপোজিশন হচ্ছে আমরা এখানে ডিফিকাল্টিও বলতে পারি, অথবা আমরা বলতে পারি ডিফিকাল্টিস। ওকে, বোথ আর কারেক্ট। ওকে, ডিফিকাল্টি অথবা ডিফিকাল্টিস, নাউনটা সিঙ্গুলার রাখলে হবে, প্লুরাল রাখলে হবে, যে স্টুডেন্ট ফেস ডিফিকাল্টি অথবা ডিফিকাল্টিস ইন রিডিং ডিউরিং লোডশেডিং। ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস শব্দটা হচ্ছে একটা নাউন। ওকে, এটা একটা নাউন অ্যাক্টিভিটিস, আর নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ ইন্ডাস্ট্রিয়াল। আমরা করে দেব ইন্ডাস্ট্রিয়াল। ওকে, ইন্ডাস্ট্রিয়াল ওয়াইটা থাকবে না, ওয়াইটা উঠে যাবে, খেয়াল রাখতে হবে ওয়াইটা থাকবে না, এই ওয়াইটা উঠে যাবে। ওকে, ইন্ডাস্ট্রিয়াল, IAL। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস আর অলসো হ্যাম্পার্ড, কি হয় শিল্প সম্বন্ধীয়, যেখানে কোনো কিছু উৎপাদন হয় শিল্প সম্বন্ধীয় কার্যবলীও কি হয় ক্ষতিগ্রস্ত হয়। উই শুড ইউজ ইলেকট্রিসিটি, আমাদের ইলেকট্রিসিটি ব্যবহার করা উচিত। অনেস্ট অ্যান্ড ফ্রুগাল। ওকে, সো এখানে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার থেকে, বাকি যেহেতু অ্যাডভার্ব নাই আমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, যে কিভাবে ব্যবহার করা উচিত আমরা বলতে পারি অনেস্ট থেকে অনেস্টলি, আমাদের কিভাবে ব্যবহার করা উচিত অনেস্টলি অ্যান্ড। আর আমরা জানি অ্যান্ড এর আগেরটা মানে অ্যান্ড এর আগের শব্দটা যেভাবে যাবে পরেরটাও ঠিক সেভাবে যাবে। আমি ওকে, অ্যান্ড এর আগেরটা যেভাবে যায় পরেরটা সেভাবে যায়। তো ফ্রুগাল থেকে আমরা বলবো ফ্রুগাল, এল দেওয়াই আছে, আরেকটা এল হবে LLY। ওকে, ফ্রুগালি। ফ্রুগালি মানে হচ্ছে মিতব্যয়ী ভাবে। কিভাবে ব্যবহার করা উচিত এটা আমি একটু লিখে দিই তোমাদের, মিতব্যয়ী ভাবে। ওকে, মিতব্যয়ী ভাবে। ফ্রুগালি মানে হচ্ছে মিতব্যয়ী ভাবে, মিতব্যয়ী ভাবে। ওকে, মিতব্যয়ী ভাবে। অ্যান্ড শুড ক্রিয়েট, এবং আমাদের কি করা উচিত, কি তৈরি করা উচিত। দেখো এখানেও কিন্তু বলেছিলাম শুড ক্রিয়েট অ্যান্ড শুড ক্রিয়েট, আর এখানে সাবজেক্ট রয়েছে হচ্ছে উই। ওকে, এই উইটা এখানে সাইলেন্ট রয়েছে যেহেতু এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। শুড ক্রিয়েট এখানে যেরকম করেছিলাম আমরা, দেখো যে কই গেল স্টুডেন্টস ফেস, এই তারপর একটা প্রিপোজিশন পেয়েছিলাম আমরা, এখানে করেছি নাউন, এখানে আমরা প্রিপোজিশন পেয়েছি।
সো এই শব্দটা হবে হচ্ছে একটা নাউন। সো অ্যাওয়ার থেকে আমরা করে দেব হচ্ছে অ্যাওয়ারনেস। তোমরা সবাই জানো অ্যাওয়ারের নাউন হচ্ছে অ্যাওয়ারনেস, যেমন ডার্ক থেকে ডার্কনেস, কাইন্ড থেকে কাইন্ডনেস। যে উই শুড ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং পিপল সলভ টু সলভ দিস ন্যাশন প্রবলেম। এই প্রবলেম শব্দটা হচ্ছে একটা নাউন, ওকে, নাউন। আর নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। ন্যাশন থেকে হয়ে যাবে ন্যাশনাল, ন্যাশনাল প্রবলেম। পাশাপাশি গভর্নমেন্ট শুড টেক ইফেক্ট স্টেপস। স্টেপস একটা নাউন, এখানে একটা প্রিপজিশন রয়েছে, তাহলে এটা হয়ে গেল একটা নাউন। ধরো আমি এটা একটু ছোট করে নেই, এটা একটু ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, আমরা এখানে একটু ছোট করে নিই, ওকে, 14 করে দিলাম, ওকে। যে এই নাউন, এখানে ন্যাশনাল, ন্যাশন থেকে ন্যাশনাল প্রবলেম। বিশেষ গভর্নমেন্ট শুড টেক স্টেপস, নাউন, এটা একটা নাউন, পদক্ষেপ, এটা একটা কাজ, কোন একটা কাজের নাম নিতে হবে এখানে। সো ইফেক্টের অ্যাডজেক্টিভ হচ্ছে ইফেক্টিভ, ওকে। কেন? কারণ আমরা দেখেছি যে নাউনের আগে বসে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ওকে। ইফেক্ট থেকে ইফেক্টিভ স্টেপস টু, এখানে যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স, গভর্নমেন্ট শুড টেক একটা সাবজেক্টে রয়েছে, সো এখানে একটা ভার্ব বসে গেল। সো আমরা জানি একটা বাক্যে সিম্পল সেন্টেন্স দুইটা ভার্ব বসে না, একটা ইনফিনিটিভ করতে হয়। সো এখানে টু প্লাস ভার্ব, আমাকে এখানে গ্রেড কি করতে হবে? ভার্ব বানাতে হবে। সো আমরা একটা প্রিফিক্স যোগ করবো, যেটাকে বলা হচ্ছে আপ, আপগ্রেড, ওকে। আপগ্রেড, গ্রেড থেকে আমরা করেছি আপগ্রেড, সরি আমি ওখানে লিখে দিচ্ছি, এখানে আপগ্রেড আওয়ার পাওয়ার স্টেশন টু মিটিগেট, কমিয়ে আনতে বা লাঘব করা, দ্য অ্যাডভান্টেজেস অফ পিপল। দ্য আর অফের মাঝখানে নাউন বসে, তো নাউন করে দেওয়া আছে। এটা কি মানে দেখো কি বলতেছে যে গভর্নমেন্ট শুড টেক ইফেক্টিভ স্টেপস, গভর্নমেন্টের কি করা উচিত? যে উন্নত করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত, টু মিটিগেট লাঘব করতে বা কমিয়ে আনতে, অ্যাডভান্টেজেস কমাবে না ডিসঅ্যাডভান্টেজ কমাবে? ডিসঅ্যাডভান্টেজেস কমাইতে হবে, তাই তো? যে আমাদের যে এই যে লোডশেডিং এর ফলে যে ডিসঅ্যাডভান্টেজেস গুলো আছে, এগুলোকে আমাদের কি করে আনতে হবে? কমিয়ে আনতে হবে। মিটিগেট মানে কমিয়ে আনা। সো অ্যাডভান্টেজেস এর এখানে জাস্ট এটাই থাকবে, আমরা শুধু কি করব বলতো? একটা প্রিফিক্স যোগ করব, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস অফ আওয়ার পিপল, ওকে। তাহলে হয়ে যাবে হচ্ছে এই এইটা। সো এই ছিল হচ্ছে তোমাদের ঢাকা বোর্ড 2016 এর প্রশ্নটি। আশা করি তোমরা সকলেই এটাকে কাজে লাগাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গড ব্লেস অল অফ ইউ।